হয় যে পৃথিবীতে 3 ভাগ জল আছে আর 1 ভাগ স্থল আছে, ঠিক আছে। যখন আমরা পুরো বিশ্বকে দেখছি তো দেখছি এই পুরো বিশ্বের এইটুকুটা আমাদের কি ধরতি, বাকি যতটা আমরা নীলাভ দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণটাই হচ্ছে সমুদ্র, ঠিক আছে। এখানে যত বড় আমাদের ধরতি আছে এই ধরতিকে টোটাল 6টা আলাদা আলাদা মহাদেশের মধ্যে কনভার্ট করা হয়। কি কি? একটা হচ্ছে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া আর হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে দেখো এই ধরতিটার মধ্যে বাকি যে জায়গাগুলো পড়ে আছে এটাকে আমরা কি বলছি? সমুদ্র। এখন এই সমুদ্রটাকে আবার 5টা ভাবে ডিভাইড করা হয়েছে। কি কি ভাবে? প্রথমত হচ্ছে প্যাসিফিক ওশেনস। ওকে, প্যাসিফিক ওশেনস দেখো এটা সম্পূর্ণ, আর এই দিকের এই যে পার্টটা, এই পুরো পার্টটাকে আমরা কি বলবো? প্যাসিফিক ওশেনস। 2 নাম্বার চলে আসবে আটলান্টিক ওশেনস, 3 নাম্বার চলে আসবে ইন্ডিয়ান ওশেনস, 4 নাম্বার চলে আসবে আর্কটিক ওশেনস, আর 5 নাম্বারে চলে আসবে সাউথ ওশেনস। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে ভালো করে দেখো, সব থেকে বড় যেটা ওশেনস সেটাকে আমরা বলবো প্যাসিফিক ওশেনস। কেন? কারণ এটা চায়নার একদম, চায়না বলো জাপান বলো এই সাইড থেকে শুরু করে মানে রাশিয়া থেকে শুরু করে আমাদের যদি গোল করে দেখি তো এইদিকে একদম আমেরিকা পর্যন্ত চলে আসছে। সব থেকে বিগেস্ট বড় যদি ওশেন থাকে সেটাকে বলবো প্যাসিফিক ওশেনস, এটাকে বলা হয় সব থেকে ডিপ ওশেনস। ওকে, সব থেকে বিজি ওশেনস বলা হয় আটলান্টিক ওশেনসকে, কারণ যত রকম ব্যবসা বাণিজ্য হয় পুরো ব্যবসা বাণিজ্য এর মধ্যে দিয়েই হয়। ওকে, ধরুন চায়না কিছু পাঠাবে, এখান থেকে চায়না এইভাবে ঢুকে যাচ্ছে, ভারত কিছু পাঠাবে, ভারতের যে শিপগুলো থাকে সেটা এটা দিয়ে ঢুকে যায়। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে সব থেকে ছোট ওশেন কোনটা? সেটা হচ্ছে আর্কটিক ওশেনস। ওকে, আর নিচেরটা দেখো, নিচের সম্পূর্ণটা আমাদের কি? এটা হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকা কথাটার অর্থ হচ্ছে এটা পুরো বরফে ঢাকা, তাই এটাকে হোয়াইট মরুভূমি ঠিক আছে। তো এটা পুরোটাই হচ্ছে আমাদের কি? আন্টার্কটিকা। এখন এই আন্টার্কটিকাটা দেখো এত বড় আন্টার্কটিকা যে এটা একবার যদি গলে যায়